সো বন্ধুরা, পাওয়ার মিউজিক তো ফাইনাল লুক আপনারা দেখেই নিলেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার মনে হয় এই প্রথমবার পাওয়ার মিউজিক ছোট্ট সেটআপের মধ্যে লুক, এবং যেটা শুনতে পেলাম বিভৎস হারে কিন্তু রেজাল্ট হচ্ছে। পপ যায়নি তো কি হয়েছে, ক্লাস মডেলেই বিভৎস রেজাল্ট, মারাত্মক প্রেসার ভাইব্রেশন। পাওয়ার মিউজিকের খুশির খবর, সুন্দরভাবে রোড শো শুরু হয়েছে এবং টেস্টিংও হয়েছে হালকা করে, যেখানে ইউটিউবার ভাইরা কিন্তু ভিডিও পোস্ট করেছে। কিন্তু পাশাপাশি একটি খারাপ খবরও দেখলাম, যেখানে ইউপি এবং উত্তরাখণ্ডের বর্ডার আছে না, সেই বর্ডার জিরো রেল লাইন, তো সেই বর্ডার ইউপি বর্ডার পার করে দিয়ে চলে গেছে ডিজে সার্জেন্টকে। ইউপি পুলিশ ইউপি বর্ডার পার করে, যেখানে উত্তরাখণ্ড একদম বর্ডার পার করে দিয়ে সার্জেন্টকে দিয়ে চলে গেছে। সার্জেন্ট পঙ্কজ, শশী এদেরকে নাকি পার করে দিয়ে চলে গেছে। তো পাওয়ার রোড শো করছে কিনা জানি না, কিন্তু এই খবরটা কিন্তু খুব খারাপ। আমি ভিডিও দেখছিলাম ইউটিউবার ভাইদের, তো সেখানে সার্জেন্ট, আমি বলছি একটা কথা বলুন তো বন্ধুরা, আমার এটা লজিক আমি বুঝতে পারছি না। ওখানকার কমিটি তো নিয়ম শৃঙ্খলা মেনে যেমন হাইট বলেছে, আপনারা ভিডিওগুলো দেখেছিলেন ডিজে কাসানার, যে কিভাবে পুলিশ এসে লাঠি দিয়ে হাইট লেন্থ ডেপথ সব মেপে মাপজপ করে যেরকম পারমিশন দিয়েছে সেই মতো পাওয়ার মিউজিকে সেটা আপনারা দেখেছেন। কত ছোট, ঠিক আছে, যেমন প্রশাসন বলেছে সেই অনুযায়ী পারমিশন করে সেই অনুযায়ী কিন্তু সেটা রেডি করেছে। তারপরেও কেন ডিজে সার্জেন্টকে, ডিজে শশীকে বা পঙ্কজকে কেন বর্ডার পার করে দিয়ে চলে গেল পুলিশরা, আমি এটা বুঝতে পারছি না। আপনারা যদি কারণ জানেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর যে দাদাভাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সার্জেন্ট কমিটির মেম্বার। ওনাকে আমরা দু বছর দেখছি, পরিচিত হয়ে গেছে ওনার মুখটা। তো উনি কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন, এবং উনি কিন্তু ইউটিউবার ভাইদিকে বলছেন যে একটা কথা, যে গেলে সবাই যাবে, নাহলে কেউ যাবে না। যদি সেট আপ যায়, রোড শো করতে করতে যদি যায়, তাহলে সব সেট আপই যাবে, সার্জেন্ট যাবে না, শশী যাবে না, পাওয়ার যাবে না, বাকি সেট আপগুলো যাবে, এরকম হবে না। গেলে প্রত্যেকে যাবে, কারণ 1700 কিলোমিটার দূরে, মানে 1700 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে ডিজে সার্জেন্ট গেছে সেখানে রোড শো করতে। এখানে তো অবশ্যই প্রশাসনের পারমিশন ছিল। তো আমি একটা জিনিস বারবার আমার মাথায় ঢুকছে না, যে পুলিশ কি কারণে ডিজে সার্জেন্টকে একদম ইউপি বর্ডার পার করে দিয়ে চলে গেছে, কি কারণে, কি কারণে, কারণটা আমি বুঝতে পারছি না। কারণ ডিজে সার্জেন্ট তো সেরকম হামিং গান বা যে লেভেলের গান সেই গান তো চালায় না। ফার্স্টে যখন কম্পিটিশন হয় কারোর সাথে তখন আলাদা ব্যাপার, বাট নর্মালি তো ডিজে সার্জেন্ট কোয়ালিটিফুল গান বাজায়, বোম বলে যাই বলে, শিবের গানগুলো খুব সুন্দর সুন্দর গান সেখানে বাজবে। অবশ্যই সার্জেনদা পজিশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে, তিনি কিন্তু সেট আপকে অপারেট করেন, এটুকু ওনার অভিজ্ঞতা আছে। আর উনি তো নতুন নয়, উনি দুবার গেছেন। তো সেই জায়গায় কি কারণে ইউপি পুলিশ তাকে বর্ডার পার করে দিল, এটা লজিক বুঝতে পারছি না। আর যিনি কমিটি দাদা আছেন, উনি ইন্টারভিউটা যে দিচ্ছেন, উনি কিন্তু বললেন না যে কি কারণে ওনাকে পার করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা চাইবো যে সমস্ত ডিজে সেট আপ কিছুক্ষণ পরে হয়তো দেখবো এটা ভিডিও আসছে যে পাওয়ার মিউজিককে উড়িষ্যা বর্ডার পার করে দিয়েছে, সরি ইউপি বর্ডার পার করে দিয়েছে, এটা হয়তো খবর আসতে পারে। কিন্তু আপনারা দেখুন যে সাইজ, যে ফিগার, নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রশাসনের নিয়ম মতোই কিন্তু সেরকম মাপের কিন্তু সেটা রেডি করেছে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে পুলিশদের এত প্রবলেম কোথায় ভাই। তোমাদের গাইডলাইন মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে সেটা বাঁধানো হয়েছে। গান যদি জোরে চলে এসে সেটা বলতে পারে যে আসতে বাজান, সেটার একটা রুলস আছে। কিন্তু এইভাবে একটা সেট আপ বাইর থেকে ইউপিতে এত টাকা খরচা করে এতজন মানুষ সেখানে কর্মের সঙ্গে যুক্ত, তাদের এত আনন্দ, এত মানুষ কষ্ট করে তাদেরকে নিয়ে গেছে ওখানকার কমিটিরা, কি কারণে তাদেরকে ইউপি বর্ডার পার করে দিল সেটাই বুঝতে পারছি না। দেখুন, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে একটা নীতি হয়েছে কি, সমস্ত ডিজে বন্ধ বন্ধ বলেছে ঠিকই, কিন্তু কোনো কোনো জায়গায় চলছে, সেখানে কিছু নিয়মকানুন মানা হয়েছে। যেমন তারকেশ্বর তেঘড়িতে হচ্ছিল, সেখানে কী হলো, হাইট কমিয়ে দিতে বলেছিল। সেরকম আমি বলছি যে কিছু তো একটা অর্ডার দিতে পারে, বা জোরে বাজালে বলতে পারে যে আস্তে বাজাও, কি এর বেশি বাজানো চলবে না, ওয়ার্নিং তো আছে সব জিনিসের। কিন্তু কি কারণে বের করে দিয়েছে এটা আমার মাথায় ঢুকছে না। তো যাই হোক, পাওয়ার মিউজিককে কেমন লাগছে বলুন, দেখছি আমি খবর রাখছি। নেক্সট যদি কিছু সুরাহা হয় সেটাও ভিডিও পেলে আপনাদেরকে শেয়ার করব।
যাক, সে যা হবে হবে, একটা আলোচনা তো করবে। কমিটি কিন্তু স্ট্রং আছে, এটা ভাববেন না যে প্রোগ্রামটা হবে না। কমিটি কিন্তু এর আগেও দেখেছেন অনেক ঝামেলা হয়েছিল, গন্ডগোল হয়েছিল সেই রাবণের সাথে, মারপিট দাঙ্গা সব হয়েছিল, পুলিশ টুলিশ এসে গেলো, খুলে দিয়েছিল সেটা, আবার কিন্তু রেডি হয়েছিল। কমিটির দম আছে কিন্তু, ইউপির যে কমিটি নিয়ে গেছে না, পাওয়ারকে বলুন সার্জেনকে বলুন, কমিটির দম আছে, এইটুকু অন্তত ভরসা বিশ্বাস আছে ওনাদের উপরে। সামান্য যদি প্রবলেম থাকে তার সলিউশন করে ওনারা সেটাগুলো কিন্তু চালাবেন, আপনারা সেটা আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক, এখন পাওয়ার মিউজিকের নিয়ে কথা বলি। চলুন, পাওয়ার মিউজিক অনেকদিন পর এত ছোট সেট আপে, মানে এত ছোট লুকিংয়ে পাওয়ার মিউজিককে কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন। এটা আমি বলবো না, আপনারা বলবেন। আর টেস্টিং ভিডিও আপনারা দেখে নিয়েছেন, বাজছে ভাই সেই লেভেলে, তবে গান কিন্তু পাওয়ার মিউজিক সেই হামিংই বাজাচ্ছে। আর অনেকে বলছিলেন যে এই ছোট সেটআপে পাওয়ার নাকি পাত্তা পাবে না। না বন্ধুরা, পাওয়ারই আছে। আমি বলেছি, আমি বহুদিন থেকে ভিডিও করেছি পাওয়ার একটা বক্সেই কাফি। পাওয়ারের একটা বক্স 10 বেস, একটা বক্সেই কাফি। একটা বক্স যদি বাজায়, আমাদের ঘাটালে এসেছিল, দুটো বেস দিয়েছিল, সেখানেই মানুষের কত ভিড়, আর কি ভাইব্রেশন, কি সাউন্ড। পাওয়ার মানে একটা বক্সেই কাফি। পুলিশ প্রশাসন যদি বলে চলবে না ভাই, এই যে হাইট করেছো, যে মাপজোক করেছো, এটাও চলবে না, তাহলে আমি বলবো আমাদের বেঙ্গল থেকে একটা ঠেলা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠেলা গাড়িতে করে একটা বক্স তুলে বাজাক, একটা বক্সেই পাওয়ার কাফি। কারণ পাওয়ার মানে পাওয়ার, এটা মানতে হবে। তো পাওয়ার মিউজিকের এই লুকে কেমন লাগছে আপনারা অবশ্যই প্লিজ কমেন্ট করে বলবেন। আমার খুব জানতে আগ্রহ আমার বন্ধুদের কমেন্ট কি আছে। ছোট সেটা বলে অনেকে ভাবছিল পাওয়ার কিছুই করতে পারবে না, সার্জেন বিরাট কিছু করবে। তো সার্জেন তো দেখেছেন এখন ইউপি বর্ডার পার করে দিয়েছে, কি হবে এখন মানে টেনশন। তো পাওয়ার মিউজিক যেই সেটআপটা রেডি করেছে, আমার মনে হয় এইভাবে যদি ছোটোর মধ্যে সেটআপ রেডি করে কোথাও বাজায়, তো হামিং বাজাচ্ছে, খুব ভালো প্রেসার হচ্ছে। আর ওই সেটআপেই যদি পপ থাকতো তাহলে কিন্তু এই প্রেসারটা আরও দ্বিগুণ হতো, আরও প্রেসার হতো। তো পাওয়ার মিউজিক বলুন, সার্জেন বলুন, প্রত্যেকটা সেটআপ পজিশন অনুযায়ী কিন্তু ওখানে গান বাজায়, কারণ ওনারা জানেন যে আমরা বাইরে থেকে এসেছি। আবার এমনও হতে পারে, আমার মনে হচ্ছে যে বাইরে সেটআপ বলে কি বের করে দিল, ওখানকার সেটআপগুলোকে চালা দিচ্ছে, আর বাইরে সেটআপ এরা গেছে বলে কি এদেরকে বের করে দিল, নাকি ধরে ধরে খালি ঝাড়খণ্ডের সেটআপগুলোকেই সাইড করে দিচ্ছে। কি হচ্ছে ম্যাটারটা কিন্তু ক্লিয়ার নয়, খুব ডাউট, টেনশনের ব্যাপার। দেখা যাক কি হয়। কমিটি স্ট্রং আছে কিন্তু, এটা বন্ধুরা মনে রাখবেন। দেখা যাক কী হয়, আমরা ওয়েট করে থাকি। এটুকু এখনও পর্যন্ত আপডেট পেয়েছি, আপনারা ইউটিউবে চোখ রাখুন, অবশ্যই আপডেট পেয়ে যাবেন। আর পাওয়ার ছোটো সেটআপেও কিন্তু দুর্দান্ত লুকিং, তবে সামনে এত লাইট দিয়েছে, পাওয়ারের যে লুকটা, সেই লুকটাই বোঝা যাচ্ছে না, প্রচুর লাইটিং দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে দেখা যাক কী হয়। আজকে রাত্রে হয়তো আর ভিডিও করবো না, কালকে আবার একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে, একটা বক্সে হোক, দুটো বক্সে হোক, আর 10টা বক্সে হোক, পাওয়ার মানে পাওয়ার।